বন্ধুরা, এখন যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাঁকুড়া জেলা রিক্রুটমেন্ট সংক্রান্ত একটা নিয়োগ রয়েছে, যেখানে আমরা রিটেন এক্সাম সুমঙ্গলম হোম ফর বয়েজ স্কুলে, যেটা হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার ইউনিটের মাধ্যমে যে রিক্রুটমেন্ট চলছিল, যে অ্যাপ্লিকেশন নেওয়া হয়ে গেছে, তার রিটেন এক্সাম এবং ভ্যালিড ইনভ্যালিড ক্যান্ডিডেটদের লিস্ট আমরা দেখে নেব। তো চলো, প্রথমে যে রয়েছে নোটিশটি সেটা দেখে নেব। দেখো, নোটিশ নাম্বার 1, এখানে কি দেখতে পাচ্ছি, দেখো নোটিশ কি রয়েছে, অ্যাডমিট কার্ড অফ রিটেন এক্সামিনেশন ফর দ্য বিলো মেনশন পোস্ট 24/6 অর্থাৎ 24 জুন। নিচের যে পোস্টগুলো রয়েছে তার জন্য অ্যাডমিট ডাউনলোড শুরু হবে 24 জুন থেকে। তো গুরুত্বপূর্ণ ডেট হচ্ছে 24 জুন, অর্থাৎ 24 জুনের পরের থেকে কিন্তু আমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবো। দেখো, 13/7 অর্থাৎ 13ই জুলাই হবে পরীক্ষা। সবগুলো পোস্টের জন্য পরীক্ষা হবে 13ই জুলাই। 13ই জুলাই 10টা থেকে 11:30 পর্যন্ত, 10টা থেকে 11:30 পর্যন্ত যে এক্সাম হবে সেটা হচ্ছে অফিসার ইনচার্জ। ভ্যাকেন্সির নাম হচ্ছে অফিসার ইনচার্জ সুমঙ্গলম হোম ফর বয়েজ বিষ্ণুপুর বাঁকুড়া, আর চাইল্ড ওয়েলফেয়ার অফিসার। এই দুটি পোস্টের জন্য পরীক্ষা হবে 13ই জুলাই, সেটা হচ্ছে 10টা থেকে 11:30 পর্যন্ত। আর ভেন্যু হচ্ছে বাঁকুড়া সম্মিলনী কলেজ বাঁকুড়া। এক্সাম ভেন্যুর নাম হচ্ছে বাঁকুড়া সম্মিলনী কলেজ। তারপর যে ভ্যাকেন্সি দুটি রয়েছে, একটা হচ্ছে হেল্পার কাম নাইট ওয়াচম্যান এবং হচ্ছে কাউন্সিলর জুভেনিল জাস্টিস বোর্ড বাঁকুড়া। আর হেল্পার কাম নাইট ওয়াচম্যান হচ্ছে সুমঙ্গলম হোম ফর বয়েজ বিষ্ণুপুর। এই দুটি এক্সামও কিন্তু বাঁকুড়া সম্মিলনী কলেজে হবে। এই দুটি এক্সামও 13 জুলাই, কিন্তু টাইমটা হচ্ছে 2টো থেকে 3:30 পর্যন্ত, 2টো থেকে 3:30 পর্যন্ত। এবার আমরা দেখে নেব যে এই 4টি পোস্টের উপরে ভ্যালিড এবং ইনভ্যালিড ক্যান্ডিডেট যারা রয়েছে সেগুলো দেখে নেব। দেখো, প্রথম যে তথ্যটা দেখছি, প্রথমে আমরা দেখে নেব কি লিস্ট অফ ইনভ্যালিড অ্যাপ্লিকেশন এখান থেকে দেখে নেওয়া যাচ্ছে। কিসের ইনভ্যালিড দেখে নেওয়া যাচ্ছে? অফিসার ইনচার্জের জন্য যারা ইনভ্যালিড ক্যান্ডিডেট রয়েছে দেখে নাও। জ্যোতি দাস, কৌস্তব আচার্যি। তো এখানে সুন্দর করে তোমরা পজ করে কিন্তু ভিডিওটা দেখে নিতে পারবে। এই সকল ক্যান্ডিডেট অর্থাৎ 9, আর এদিকে রয়েছে 14। এই 14 জন ক্যান্ডিডেট যারা হচ্ছে অফিসার ইনচার্জ সুমঙ্গলম হোম ফর বয়েজের জন্য অ্যাপ্লিকেশন করেছো, এই কয়েকটা অ্যাপ্লিকেশন হচ্ছে কি হচ্ছে ইনভ্যালিড। এখানে টোটাল অ্যাপ্লিকেশন পড়েছে 67টা, তার মধ্যে 14টা হচ্ছে রিজেক্টেড। এই 14 জন রিজেক্টেড, আর বাকি যে রয়েছে বাকি অ্যাপ্লিকেশনগুলো 67 থেকে 14 গেলে বাকি যে অ্যাপ্লিকেশন থাকে সেগুলো হচ্ছে ভ্যালিড অ্যাপ্লিকেশন। তারাই কিন্তু 24 জুনের পরের থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। তারপর যেটা দেখব সেটা হচ্ছে ভ্যালিড ইনভ্যালিড। এখানে দেখো, এটা হচ্ছে হেল্পার কাম নাইট ওয়াচম্যানের মধ্যে টোটাল অ্যাপ্লিকেশন পড়েছে 116টি, তার মধ্যে রেজেক্ট হচ্ছে 9টি। দেখো কার রেজেক্ট হয়েছে এখান থেকে কিন্তু দেখে নেওয়া যাবে। এই যে এখানে যে 9টি নাম রয়েছে বা 9 জনের নাম রয়েছে, এই 9টি অ্যাপ্লিকেশন হচ্ছে ইনভ্যালিড, অর্থাৎ এগুলো অ্যাপ্লিকেশন ভ্যালিড নয়। তারপর আমরা দেখব পরের ভ্যালিড ইনভ্যালিড। দেখো, এখানে ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে মোট 90টি, তার মধ্যে 35টি কিন্তু ইনভ্যালিড রয়েছে। 35 জন ইনভ্যালিড, 35টা অ্যাপ্লিকেশন ইনভ্যালিড। এখানে কিন্তু তোমরা তোমাদের নাম আছে কিনা দেখে নিতে পারো, ইনভ্যালিড লিস্টে নাম রয়েছে কিনা। এখানে 9টি, এই দিকেও রয়েছে 9টি। ভিডিও পজ করে দেখে নেবে। দেখো, এইখানেও রয়েছে মোটামুটি 9টি, 27টি ক্যান্ডিডেট, আর এইখানে রয়েছে বাকিগুলো। এই টোটাল 35টি কিন্তু ইনভ্যালিড অ্যাপ্লিকেশন রয়েছে। কিসের ক্ষেত্রে ইনভ্যালিড? এগুলো পোস্ট ফর
চাইল্ড ওয়েলফেয়ার অফিসারের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন পড়েছিল 90টি, তার মধ্যে 35টি অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্টেড হয়ে গেছে ইতিমধ্যে। তারপর আমরা দেখব কি ভ্যাকেন্সি। এটা হচ্ছে লিস্ট অফ ইনভ্যালিড অ্যাপ্লিকেশন অফ কাউন্সিলর জুভেনিয়াল জাস্টিস বোর্ডের। এখানে দেখো টোটাল অ্যাপ্লাই হয়েছে 17টি, তার মধ্যে রিজেক্ট হয়েছে 10টি অ্যাপ্লিকেশনই রিজেক্টেড হয়েছে, আর মাত্র 60টি অ্যাপ্লিকেশন রয়েছে এখানে ভ্যালিড। সুতরাং এখানে কিন্তু কম্পিটিশন অনেকটা কম অন্যান্য পোস্টের থেকে। দেখো এখানে তোমরা ইনভ্যালিড লিস্টে রয়েছে কিনা বা ভ্যালিড হয়েছে কিনা, এখান থেকে তোমরা সেই লিস্ট কিন্তু দেখে নিতে পারো। তো এই ছিল ভিডিওটা। আর এর কিন্তু তোমাদের আগেই বলেছি যে 13ই জুলাই হবে পরীক্ষা, আর 24 জুন থেকে অ্যাডমিট ডাউনলোড করা যাবে। তো এই ছিল ভিডিওটি, এবং অ্যাডমিট ডাউনলোড সম্পর্কিত বা অন্যান্য তথ্য জানতে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে